মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর পুজো হচ্ছে। পুজোর পর এখন আরতি হচ্ছে। এদিকে সমাধি মন্দিরও আরতি হচ্ছে, ওদিকে নাগেশ্বরের ওখানে আরতি হচ্ছে। দুটোই তোমাদেরকে দেখালাম। আমাদের দ্বিতীয় প্রহরের পুজো শেষ হলো। এরপর এখন হোম হবে। আমাদের আশ্রমে দ্বিতীয় প্রহরের পুজোর পর আরতি হয়, তারপরে হোম হয়। সঙ্গে থাকো, দেখতে থাকো। ओम तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम भूर्भुवः स्वः ओम जनो तपो सत्त्व। ओम तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम ब्रह्मणे स्वाहा। 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 कल्लई स्वाहा। ओम क्लीं महाकल्लई 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 स्वाहा। ओम क्लीं महासरस्वती स्वाहा। ओम अग्नये 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 स्वाहा। ओम विष्णवे स्वाहा। ओम विष्णवे स्वाहा। ओम विष्णवे स्वाहा। ओम विष्णवे स्वाहा। আশ্রম এখন মোটামুটি খালি হয়ে গেছে। আমাদের যারা আশ্রমের ভক্ত শিষ্য বা পুরনো লোক তারাই আমরা আছি, বাইরের লোক আর সেরকম নেই। 12টার পর আমরা তৃতীয় প্রহরের পুজো করতে বসবো। তো এখন একটু আগে হোম হয়ে গেল, যেটা তোমরা দেখলে। এখন আর কেউ সেরকম নেই। একবার আশ্রমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশ্রম এখন একদম ফাঁকা হয়ে গেছে। এই যে মা আর মলি বসে আছে। এই হচ্ছে আমাদের সমাধি মন্দির। नाम হচ্ছে মন্দিরিকা দাস দেবী শুভ্রা দাস দেবী।
এই যে গঙ্গা দেখা যাচ্ছে। আমরা এই একটু ঘুরছি, ভিডিও করছি তাই। আমরা প্রত্যেকবার শিবরাত্রিতে আমরা পুরো পরিবার সমেত আমরা এখানে আসি আমাদের এই আশ্রমে। প্রথম দ্বিতীয় প্রহরের পুজো আমরা করে ফেলেছি, 12টার পর তৃতীয় প্রহরের পুজো হবে। আজকের দিনটা খুব ভাল লাগে, আজকের পরিবেশ প্রকৃতি সব কিছুই ভাল লাগে, তার উপর এরকম রাত্রিরের আশ্রমবাস খুব ভাল লাগে। আর শিবরাত্রির মানে হচ্ছে রাত্রি জাগরণ। রাত্রি জেগে এই 4 প্রহরের পুজো আমরা আশ্রমে করি বরাবর নিষ্ঠার সাথে। সেটাই তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম। আমাদের এই আশ্রমে তোমরা পারলে এসো, খুব ভালো লাগবে। আমাদের যিনি গুরুদেব তিনি এখন দেহে নেই, উনি 1974 সালে দেহ রেখেছেন। আমিও তাকে দেখিনি। আমার মা ছোটোবেলার থেকে তার প্রচুর সঙ্গ করেছেন। অনেক ঘটনা মায়ের মুখে শুনি, এখানকার যারা পুরনো শিষ্য আছেন তাদের মুখে শুনি। আমার দাদু, আমার দিদু এরা প্রচুর ওনার সঙ্গ করেছেন। তো সেগুলো নয় একদিন বলবো, তো আপাতত এইটুকুনি। আর এই যে নাগেশ্বর শিবলিঙ্গ তোমাদেরকে দেখাচ্ছি, এটি উনি নিজের হাতে প্রতিষ্ঠা করেন। মানে একদিন শীতের রাত্রিরে হঠাৎ করে উনি কাঁধে করে এই এত বড় লিঙ্গ নিয়ে হাজির হয়েছিলেন। কোথা থেকে এসেছিলেন কেউ জানে না, বা কীভাবে নিয়ে আসলেন এত ভারী লিঙ্গ কেউ জানে না। তো এরকম অনেক গল্প আছে যেগুলোর কোনো ব্যাখ্যা চলে না বুদ্ধি দিয়ে। এরকম অলৌকিক অনেক ঘটনা আছে, একদিন বলবো সব। ততক্ষণ দেখো, সঙ্গে থাকো।